প্রকৃতির লীলাভূমি শ্রীমঙ্গলই হবে আজ আমাদের ভ্রমণের গন্তব্য। ভাবুন তো, ঘুম থেকে উঠে জানালার বাইরে তাকাতেই দেখছেন শুধুই সবুজ, চারপাশে সারি সারি চা বাগান, পাহাড়ি আঁকাবাঁকা পথ, ঘন ঘন বন আর পাখির ডাক। কিছু মুহূর্তের জন্য সত্যিই মনে হতে পারে আপনি বাংলাদেশের কোনো জায়গায় নয়, বরং কোনো এক সবুজ স্বপ্নের দেশে চলে এসেছেন। আর এই জায়গাটি হলো শ্রীমঙ্গল। বাংলাদেশের চায়ের রাজধানী বিখ্যাত এই শহর আজ আমাদের ভ্রমণের গন্তব্য। মৌলভীবাজার জেলার এই ছোট্ট শহরটি প্রকৃতি প্রেমীদের কাছে যেন এক টুকরো স্বর্গরাজ্য। শ্রীমঙ্গলের সবচেয়ে বড় পরিচয় হলো এর বিস্তীর্ণ চা বাগান। দূর থেকে তাকালে মনে হয় সবুজ কার্পেট বিছিয়ে রাখা হয়েছে পাহাড়ের বুক জুড়ে। সকালের নরম রোদ যখন চা পাতার ওপর পড়ে, তখন সেই দৃশ্য হয়ে ওঠে আরো মায়াবী। আর এই সবুজের মাঝেই প্রতিদিন কাজ করে চলেন হাজারো চা শ্রমিকরা। তাদের পরিশ্রম আর জীবনযাত্রা শ্রীমঙ্গলের সৌন্দর্যের সাথে মিশে তৈরি করেছে এক অপূর্ব মেলবন্ধন। তবে শ্রীমঙ্গল মানেই শুধু চা বাগান নয়, এখানে রয়েছে লাউয়াছড়া জাতীয় উদ্যান, যেখানে ঢুকলেই বদলে যায় চারপাশের পরিবেশ। ঘন গাছপালা, লতাগুল্ম আর পাখির ডাকের মধ্যে বনের পথ ধরে হাঁটতে হাঁটতে মনে হবে আপনি কোনো সিনেমার দৃশ্যের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছেন। এখানে ভাগ্য ভালো হলে দেখা মিলতে পারে নানা ধরনের বন্য প্রাণী ও পাখির। তবে মনে রাখবেন, এই বন আমাদের বিনোদনের জায়গা হলেও এটি মূলত বন্য প্রাণীদের আবাসস্থল। তাই প্রকৃতির সৌন্দর্য উপভোগ করুন, কিন্তু প্রকৃতিকে কখনো বিরক্ত করবেন না। আর শ্রীমঙ্গলে এসে চা না খেয়ে ফিরে যাবেন, এটা কি হয়? এখানকার বিখ্যাত সাতরঙ্গা চা পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়। একটি গ্লাসে চায়ের বিভিন্ন স্তর আর রং দেখতেই যেন মনে হয় ছোট্ট একটি অপূর্ব শিল্পকর্ম। তবে আমার কাছে শ্রীমঙ্গলের আসল সৌন্দর্য হচ্ছে সবুজ চা বাগানের পাশে বসে চারপাশের নীরবতা উপভোগ করতে করতে হাতে এক কাপ গরম চা। কোনো তাড়া নেই, শুধু প্রকৃতি আর এক কাপ গরম চা। শ্রীমঙ্গলে আশেপাশের হাওর ও জলাভূমিও প্রকৃতির এক অসাধারণ উপহার। বিশেষ করে শীতের সময় পরিযায়ী পাখিদের আনাগোনায় বদলে যায় পুরো পরিবেশ। সকালের কুয়াশা, পানিতে সূর্যের ঝিলিক আর আকাশে উড়ে যাওয়া পাখির ঝাঁক প্রকৃতিপ্রেমী কিংবা ফটোগ্রাফারদের জন্য এমন দৃশ্য সত্যিই অসাধারণ। শ্রীমঙ্গল শুধু ঘুরে দেখার একটি জায়গা নয়, এটি এমন এক অনুভূতি যেখানে চা বাগানের সবুজ, লাউয়াছড়ার গভীর বন, হাওরের নীরবতা আর মানুষের সহজ সরল জীবন সবকিছু একসঙ্গে মিশে যায়। শহরের ব্যস্ততা থেকে কয়েকটা দিন দূরে থাকতে চাইলে শ্রীমঙ্গল হতে পারে আপনার পরবর্তী গন্তব্য।